উনি মাসআলা জানে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নাই, হারাম, তখন সে অবশ্যই অপরাধী সাব্যস্ত হবে, তাকে অবশ্যই তওবা করতে হবে খালিস নিয়তে। নাপাক কাপড় দিয়ে যে নামাজ আদায় করেছে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বড় অন্যায় যেমন আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকে বলে যে এই মরা খাটের শপথ করে বলতেছি, এগুলি ইসলামী শরীয়ত মোতাবেক শপথ নয়, এগুলি ইসলামী শরীয়ত মোতাবেক শপথ হবে না। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যুগ জিজ্ঞাসা দর্শক শ্রোতার কাঙ্ক্ষিত প্রত্যাশিত অনুষ্ঠানে পরিণত হতে চলেছে। আমরা নিয়মিত আপনাদের রেসপন্স পাচ্ছি, আপনাদের প্রশ্ন পাচ্ছি এবং আমরা সেই প্রশ্নগুলোর যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করছি। বরাবরের মতো আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইলের উপর সমাধান দেবার লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ, মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি সৈয়দ তৌসিফুর রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পঞ্চম পর্বে। যুগ জিজ্ঞাসার পঞ্চম পর্বে আমাদের দুটো অংশ থাকবে, একটা নিয়মিত অংশ আর একটা দর্শক পর্ব বা দর্শকের প্রশ্নোত্তর পর্ব। আমরা নিয়মিত অংশে হুজুরের কাছে দুইটা প্রশ্ন রাখবো, যেগুলো আমাদের সকলের জন্য উপকার বয়ে আনবে এবং আমাদের জটিল বিষয় থাকলে সেই বিষয়ে আমরা সমাধান পাবো। আমাদের প্রশ্ন হলো, হুজুর, যদি কারো কাপড়ের নাপাকি লেগে থাকে, তিনি এই অবস্থায় জানেন না যে তার কাপড়ে নাপাকি আছে, এই অবস্থায় তিনি নামাজ আদায় করে ফেললেন, নামাজ শেষান্তে বা নামাজ শেষ করে তিনি জানতে পারলেন যে ওনার কাপড়ে নাপাকি ছিল, এই ক্ষেত্রে ওনাকে নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা বা সেই নামাজ আদায় হয়েছে কিনা? ধন্যবাদ। যেহেতু নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে কয়েকটি শর্ত সমূহ রয়েছে, তার মধ্যে একটি হলো কাপড় পরিচ্ছেদ পবিত্র হওয়া। তিনি ভুলবশত অপবিত্র কাপড় দিয়ে নামাজ পড়েছেন, এটা আল্লাহ মাফ করবেন, আল্লাহর কাছে তিনি লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবেন। তবে যেহেতু নামাজ আদায়ের পর উনি নিশ্চিতভাবে একথা জেনেছেন যে আমার কাপড় অপবিত্র ছিল, নাপাক ছিল, এবং সেখানে ওনার কাছে অন্য কাপড় আছে, অন্য পাক পবিত্র কাপড় রয়েছে, সুতরাং তাকে অবশ্যই পুনরায় পবিত্র কাপড় পরিধান করে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। আর উনি ভুলবশত নাপাক কাপড় দিয়ে যে নামাজ আদায় করেছে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুলবশত কারণে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে ক্ষমা করে দেন, তাকে পুনরায় পবিত্র কাপড় পরিধান করে নামাজ আদায় করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা হুজুরের কাছে এই বিষয়ে জেনে খুবই উপকৃত হলাম। হুজুর, আমাদের পরবর্তী প্রশ্ন, সাহসিজদা ওয়াজিব হয়, ওয়াজিব হওয়ার পরে যদি ইচ্ছাকৃতভাবে কেউ সাহসিজদা ছেড়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার নামাজের হুকুম কি হবে? সাহু সাজদা নামাজের যে ওয়াজিবাতুস সালাত, নামাজের যে সমস্ত বিধিবিধান, ওয়াজিব বিধিবিধান রয়েছে, নামাজের ওয়াজিব যদি
ছুটে যায় অনিচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে। তখন নামাজের মধ্যে স্মরণ হলে তাকে পরবর্তী পর্যায়ে অর্থাৎ শেষ বৈঠকে সাজদায়ে সাহু আদায় করতে হবে। আর ফরজের মধ্যে যদি তাখির হয়, নামাজের যেগুলি ফরায়েজ রয়েছে, ফরজ সমূহ, এগুলোর মধ্যে যদি বিলম্বিত হয় অনিচ্ছাকৃতভাবে এবং এটা স্মরণ হলে নামাজের শেষ বৈঠকে সাহু সাজদা আদায় করতে হবে। তো যে সমস্ত কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হয়, ইচ্ছাকৃত যদি কেউ সাজদায়ে সাহু না করে নামাজ শেষ করে অবশ্যই গুনাহগার হবে এবং তার নামাজ আদায় হবে না, শুদ্ধ হবে না। তাকে পুনরায় ওই নামাজ আদায় করতে হবে পুনরায়। তবে এখানে একটা মাসআলা আছে, যদি কেউ সাজদায়ে সাহু ওয়াজিব হয়েছে সাজদায়ে সাহু, কিন্তু ভুলবশত অনিচ্ছাকৃত ভুলবশত বা স্মরণ ছুটে গেছে সাজদায়ে সাহু আদায় করে নাই, এই ব্যাপারে মাসআলা হলো, যদি ওয়াক্ত বাকি থাকে, যে ওয়াক্তের নামাজ তিনি আদায় করলেন, ওয়াক্ত যদি থাকে, সময় যদি থাকে এবং সাহু সাজদার কথা যদি স্মরণ হয়, তাকে ওয়াক্তের মধ্যে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। আর যদি ওয়াক্ত চলে যায় তখন ওই নামাজ আর আদায় করতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে ক্ষমা করবেন। এটা ভুলবশত হলে, অনিচ্ছাকৃত ভুলবশত হলে। আর যদি ইচ্ছাকৃত সাজদায়ে সাহু ওয়াজিব হওয়ার পর ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তখন তাকে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা করতে হবে আর ওই নামাজ অবশ্যই পুনরায় পড়তে হবে। যদি ওয়াক্ত চলে যায় তারপরেও পড়তে হবে। জি হুজুর, অসংখ্য মোবারকবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এবার আমাদের এই পঞ্চম পর্বের দর্শক পর্বে চলে যাচ্ছি। আজকে আমরা দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এক বোন সিরাজুম মুনিরা কাটাকালি রাজশাহী থেকে তিনি প্রশ্ন করেছেন, আমি উমরাতে গিয়ে প্রথমে তাওয়াফ শেষ করে ভুলক্রমে সাফা মারওয়া সাই না করে হোটেলে ফিরে আসি এবং এহরাম ভঙ্গ না করে, এহরাম অবস্থায় আমি এহরামের কারণ ভঙ্গ হয় এই জাতীয় কোনো কাজও আমি করিনি, অর্থাৎ যেসব কারণে এহরাম নষ্ট হয়ে যায়, কোনো কিছু না করে এহরাম অবস্থায় আমি পরের দিন উমরার যে বাকি কাজ অর্থাৎ সাই করা থেকে শুরু করে সেই কাজগুলো আমি সম্পন্ন করি, এক্ষেত্রে আমার উপর দম ওয়াজিব হবে কিনা? যারা উমরা পালন করবেন তাদের জন্য উমরার নিয়তে ইহরাম পরে প্রথমে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে হবে। তাওয়াফ শেষ করে সাফা মারওয়া সাই করতে হবে। তো যদি তাওয়াফ শেষ করে ভুলবশত সাফা মারওয়া সাই না করে হোটেলে চলে গেল, তবে তিনি এহরামের নিষিদ্ধ কাজগুলো করে নাই, অর্থাৎ এখনো এহরামের অবস্থায় আছেন। তিনি পরবর্তী পর্যায়ে স্মরণ হলে, এটা 1 ঘন্টা পরে হোক, 5 ঘন্টা 10 ঘন্টা পরে হোক বা পরের দিন হোক, ওনার এহরাম যদি ঠিক থাকে, এহরাম যদি ভঙ্গ না করে, ওই অবস্থায় তিনি স্মরণ হওয়ার সাথে সাথে সাফা মারওয়া সাই আদায় করবে। সাফা মারওয়া সাই আদায় করবে। এটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে, তার উমরা আদায় হয়ে যাবে, তাকে আর দম দিতে হবে না। জি ধন্যবাদ হুজুর। আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাচ্ছি দর্শক পর্বের। মোহাম্মদ মমিনুল ইসলাম, তিনি শিক্ষার্থী, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, প্রশ্ন করেছেন, জৈনক আলেম বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলে শিরক হবে। আমার প্রশ্ন যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করার শরীয়ী হুকুম কি? এখানে শপথ ইসলামী শরীয়তের পরিভাষায় কসম বা শপথ বলা হয়। ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, আল্লাহর নামে কোন একটা কাজ করবে অথবা করবে না, এই মর্মে যদি আল্লাহর নামে শপথ করে, এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় শপথ বলা হয়, এমিন বলা হয়, কসম বলা হয়। এটা ওই কসম
অবশ্যই তাকে পালন করতে হবে, ওই কসম পরিপূর্ণ করতে হবে। এরকম কসম ভঙ্গ করলে ওনাকে কাফারা ইয়ামিন, কসমের কাফারা আদায় করতে হবে। তো যদি কেউ ইচ্ছাকৃতভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি শপথ করে, ইচ্ছাকৃত জেনে শুনে, উনি মাসআলা জানে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নাই, হারাম, তখন সে অবশ্যই অপরাধী সাব্যস্ত হবে, তাকে অবশ্যই তওবা করতে হবে খালিস নিয়তে। আর কোনোদিন ভবিষ্যতে এভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করবে না। আর যদি কোনো ব্যক্তি উম্মি, ইসলামী শরীয়ত সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে, ফিক ফতোয়া সম্পর্কে অজ্ঞ, মাসলা মাসাইল জানে না, উনি এভাবে অন্য কিছুর নামে শপথ করে ফেলল, তখন তাকে যদি জানার পর, অবগত হওয়ার পর সে আর কোনোদিন এরকম করবে না। তো যেহেতু জাহালতের কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে অন্য কিছুর নামে শপথ করেছে, এটা তিনি তওবা করবে, আল্লাহ মাফ করবেন। তবে জেনে শুনে যারা করবে, এটা তাদের জন্য একটি বড় অপরাধ, বড় অন্যায়। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকে বলে যে এই মরা খাটের শপথ করে বলতেছি, এগুলি ইসলামী শরীয়ত মোতাবেক শপথ নয়, এগুলি ইসলামী শরীয়ত মোতাবেক শপথ হবে না। এগুলি এমনি অনেকেই গুরুত্ব অনুধাবনের জন্য এরকম বলে থাকে, এটা ইসলামী শরীয়ত মোতাবেক শপথে গণ্য হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের সমাজে প্রচলিত একটা কুপ্রথা সম্পর্কে আমরা বুঝতে বা অবগত হতে সক্ষম হলাম যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর শপথ বলা এটা শরীয়ত সম্মত নয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যোগ জিজ্ঞাসার পঞ্চম পর্বে আমরা এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাবেন, সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।